আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে, বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ, এই অংশটি শুরু করার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে চতুর্থ অধ্যায়, এখানে ছোট্ট করে একটা লাইন লেখা আছে, দেখো যে এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ আলোচনা করতে হবে। তাহলে আমরা এই অধ্যায়টা শুরু করার পূর্বে এই যে পরিশিষ্ট অর্থাৎ বইয়ের শেষ অংশে একটা অংশ দেওয়া আছে, অর্থাৎ তোমরা জানো এর পূর্বে যে বইগুলো ছিল সেই বইগুলো থেকে কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে এখানে। তো এখানে কিছু সংযুক্ত করা হয়েছে, এটা এই সব শেষে বইটি দ্রুত বের করার জন্য মূলত শেষে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এখন একটু তাহলে শেষের দিকে যাই, আগে ওইটা আলোচনা করে তারপরে আমরা আবার এখানে আসবো। তা চলো দেখি ওখানে দিকে যায়। এইখানে দেখো চতুর্থ অধ্যায়ের সংযুক্ত, এই সংযুক্তি কথাটা এখানে লেখা আছে। তো যাই হোক, এখান থেকে আমরা আলোচনাটা শুরু করব। এখানে দেখো লেখা আছে যে লেখা আছে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। তাহলে এই যে এখান থেকে আমরা এইটুক যে পড়লাম, এই যে এইটুকে একটা প্রশ্নের উত্তর কিন্তু লুকা আছে। অর্থাৎ এইখানে সূত্র কাকে বলে যদি এরকম প্রশ্ন হয়, তাহলে কিন্তু এটা উত্তর হবে যে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি। এই অধ্যায়ে প্রথম 4টি সূত্র এবং এই 4টি সূত্রের অনুসিদ্ধান্ত নির্ণয় পদ্ধতি দেখানো হয়েছে। তোমরা সূত্র এবং অনুসিদ্ধান্তের পার্থক্য কিছুটা ষষ্ঠ শ্রেণীতে জেনেছিলে, আমি যে ভিডিওগুলো তোমাদের দিয়েছিলাম। তো যখন আমরা অঙ্ক করব এবং সূত্রগুলো দেখব, তখন আমরা এর পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে কোনগুলোকে অনুসিদ্ধান্ত বলা হয় এবং কোনগুলোকে সূত্র বলা হয়। তো যাই হোক, এছাড়া বীজগণিতীয় সূত্র ও অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগণিতীয় রাশির মান নির্ণয় ও উৎপাদক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। তো যাই হোক, আমরা এগুলো পড়লে এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি সেইটাই এখানে বলা হচ্ছে। তো দুইটা পার্থক্যের মধ্যে একটু ছোট্ট পার্থক্য একটা তোমাদের বলে দিই, সেটা হলো যে বীজগণিতীয় রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত কোনো সিদ্ধান্ত ব্যবহৃত হয়। বাকি অন্য সরল, যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা বিভিন্ন যে বর্গ নির্ণয়, এই সমস্ত ক্ষেত্রে সূত্র ব্যবহার হয়। তো যাই হোক, আমরা একটা করে দেখবো। আসলে প্রত্যেকটা সূত্রের কিন্তু প্রমাণ আমাদের জানা দরকার এবং প্রমাণগুলো কীভাবে হলো সেটাও আমাদের জানা দরকার। এখানে দেখো সূত্র 1। তো 1 নম্বর সূত্রে এখানে লেখা আছে যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে কিন্তু আমরা এইভাবে করতে পারি যে a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এভাবে করতে পারি। তো তোমরা এই সূত্রটির তোমরা প্রমাণ, এই যে এইখানে যে প্রমাণটা দেওয়া আছে, এই প্রমাণটা তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছ। এই সূত্রটির জ্যামিতিক যে ব্যাখ্যা করা হয়েছে সেটা আমরা আজকে দেখব। এই সূত্রটা ইউটিউব যে তোমরা প্রমাণ করেছ, এটার a প্লাস b হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ার, এই দুটোই তোমরা জানো। সুতরাং এটা আমি বলছি না তোমাদেরকে। এখানে চলে আসো, আমরা সূত্রটা যেভাবে পেলাম যে দুইটি রাশির যোগফলের বর্গ, দুইটা রাশির যোগফলের বর্গ আছে এ বি, দুইটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ প্লাস 2 গুণ প্রথম ও দ্বিতীয় রাশি, মানে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। তো সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা এখানে বলা হচ্ছে। জ্যামিতিক ব্যাখ্যাটা কীরকম দেখো, এটা একটা
বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এখানে বলা হচ্ছে দেখো যে ABCD একটি বর্গক্ষেত্র যার AB বাহু A প্লাস বি, AB বাহুটা A প্লাস বি এবং BC বাহু A প্লাস বি। এইখানে AB বাহু এবং BC বাহু, এই BC বাহু দুইটাই হলো A প্লাস বি। তো অতএব ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত ছিল, A প্লাস বি, তাহলে A প্লাস বি স্কয়ার। বর্গক্ষেত্রটি PQRS চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই যেখানে দেখো PQRS চারটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে POS বর্গক্ষেত্র এবং QR আয়তক্ষেত্র। দেখো POS, এখানে দেখো P ও S, এটা কিন্তু বর্গক্ষেত্র, অর্থাৎ এটা চারটা বাহুর সমান। আর এইটা আর এটা কিন্তু আয়তক্ষেত্র। দেখো আমরা কি জানি, মানে কোন চতুর্ভুজের চারটি বাহু যদি পরস্পর, চারটি বাহুই বিপরীত হলেও বিপরীত এবং চারটি বাহু সমান, সেটা বর্গক্ষেত্র। আর যেটা শুধু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এই সাইড এই সাইড এবং এই সাইড এই সাইড যদি সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র। তো এখানে দুটা আয়তক্ষেত্র আছে, দুটা বর্গক্ষেত্র আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে পি এর ক্ষেত্রফল, দেখো পি এর ক্ষেত্রফলটা কি হবে, পি এর ক্ষেত্রফল এখানে এ আছে, এখানে এ আছে, যে পি বর্গক্ষেত্র আর এস হলো আয়তক্ষেত্র। এখানে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব পি এর ক্ষেত্রফল হবে কি, এ গুণ এ স্কয়ার, আর কিউ এর ক্ষেত্রফল হবে এ গুণ বি। এখানে দেখো এই যে এ গুণ বি আছে, কিন্তু এ গুণ বি, এ গুণ বি আর এ গুণ এ। তাহলে অনুরূপভাবে দেখো আর এর ক্ষেত্রফল এ গুণ বি আর এস এর ক্ষেত্রফল বি গুণ বি। এখানে কিন্তু চিত্রটার মধ্যে স্পষ্টভাবে দেয়া আছে, এই 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 আর এই স্পষ্টভাবে কিন্তু দেয়া আছে। তো এখন ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে পুরা এই যে বর্গক্ষেত্রটা আছে, পুরাটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। কেন, এই চারটা যে আছে, এই চারটাই তো, এই চারটার যোগফলই তো কি হবে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই চারটার যোগফল। তো এই চারটার যোগফল করতে গেলে আমরা আগেই এটা দেখেছি, ABCD সমান হোল স্কয়ার। এইখানে দেখো এটা এ স্কয়ার প্লাস AB প্লাস AB প্লাস বি স্কয়ার। সুতরাং এইখানে যদি আমরা, এখানে কিন্তু এই মানগুলো কিন্তু এই যে PQRS, এই PQRS এর মানটা কিন্তু এখানে বসানো হয়েছে, ঠিক আছে, এই মানটা বসানো হয়েছে এ স্কয়ার AB এবং AB বি স্কয়ার। এখানে দেখো মানটা কিন্তু এখানে বসানো হয়েছে, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে। এই পি এর মানটা ছিল এখানে, এখানে দেখো এই পি এর মানটা ছিল কিন্তু এই যে এইটা, পি এর মান এই যে এটা, আর এর মান এটা, আর এস এর মান এটা। ঠিক একইভাবে এখান থেকে এই যেটা বসানো হয়েছে, এই বিটা এ বি আর এ বি সমান যে এ বি, আর এই যে বি স্কয়ার, এই বি স্কয়ারটা এ বি স্কয়ার। তাহলে এখানে এইটা যোগ করলে আমরা এটা পাচ্ছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ আমরা ক্লাস 7-এ এইভাবে শিখেছিলাম, কিন্তু অষ্টম শ্রেণীতে আমাদের বীজগণিতের সূত্র হলেও এটাকে জ্যামিতিক যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যার মাধ্যমে আমরা এটা প্রমাণ করলাম। তো যাই হোক, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও।
যাই হোক, তারপরে আমরা চলে আসি। তাহলে ঠিক অনুরূপভাবে কিন্তু এই মাইনাসের সূত্রটাও প্রমাণ করা যায়, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা এই দুটো সূত্র আগে থেকেই জানো এবং এটা প্রমাণও তোমরা জানো। তো এরপরে আমরা দেখি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে উভয় পক্ষকে 2ab বিয়োগ করে, উভয় পক্ষ, এই পক্ষে এবং এই পক্ষে 2ab বিয়োগ করে। তাহলে এটা এখানেই থাকলো আর এইটা আর এটা কেটে গেল। তাহলে এটা সমান এখন আমরা কি পাচ্ছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। এই অনুসিদ্ধান্তটা এখানে প্রমাণ করে দেখানো। এখান থেকে এই অনুসিদ্ধান্তটা, এই যে এইটা আমরা এটা প্রমাণ করলাম, এই যে এইটুকুর ভিতরে এই প্রমাণটা আমরা করে রাখলাম। তো এখানে বলছি লক্ষণীয়, একটি সূত্র থেকে যদি অন্য একটি সূত্র তৈরি করা যায় তবে নতুন সূত্রটিকে অনুসিদ্ধান্ত বলে। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্নের উত্তর। হ্যাঁ, যে যদি সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় যে অনুসিদ্ধান্ত কাকে বলে, তাইলে এইটুকু কিন্তু বলা যায় যে একটি সূত্র থেকে যদি অন্য একটি সূত্র তৈরি করা যায় তবে নতুন সূত্রটিকে অনুসিদ্ধান্ত বলে। যাই হোক, আমরা একটু বুঝতে পারলাম এ পর্যন্ত, এবং এর পরবর্তীতে যে উদাহরণগুলো আছে এখানে দেখো, যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো আমি তোমাদের সবগুলো করে দেখাবো ইনশাল্লাহ। বোর্ডে আমি তোমাদের এগুলো করে দেখাবো। এইখানে একটা সূত্র আছে দেখো, 2 নম্বর a মাইনাস বি স্কয়ারের সূত্র। এইটাও বাংলায় আমরা কীভাবে পেয়েছি সেটা বলা হয়েছে। তারপরে দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়, হ্যাঁ, এখানে দেখাইছে। এরপরে এই সূত্র থেকে যেটা বের করা হয়েছে এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়েছে, অনুসিদ্ধান্ত 2। এরপরে দেখো অনুসিদ্ধান্ত 3, a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপরে অনুসিদ্ধান্ত 4, এগুলো তোমরা জানো এবং মুখস্থ করে ফেলবে। আমরা যখন অঙ্ক করব, আমি অঙ্ক করার সময় যে ধরনের অঙ্কগুলো করাবো সেই ধরনের সূত্রগুলো তোমাদের বলে আমি করানোর চেষ্টা করবো যে এটা এই ধরনের সূত্র। তবে তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে বা কি বলছে সেটা দেখে বুঝতে হবে যে এটা আমরা কি প্রয়োগ করবো, সূত্র না অনুসিদ্ধান্ত। যাই হোক, এরপরে উদাহরণ 3 আছে, এখানে উদাহরণ 4 আছে, হ্যাঁ, এই সবগুলো উদাহরণে। তারপরে 5, 6, 7, 8, হ্যাঁ, এই উদাহরণগুলো আমি কিন্তু তোমাদের বলে ইনশাল্লাহ পরে দেখাবো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই অঙ্কগুলো শুরু করবো। তারপর সূত্রের সাহায্যে এতকে গুণ করো, এইটা আবার গুণের একটা সূত্র। এরপরে এখানে উদাহরণ 10, এতকে আবার দ্বারা গুণ করো, এটাও গুণের সূত্র। এখানে এই গুণের এই সূত্রটা একটু খেয়াল করবে। এখানে দেখো যে সূত্র এখানে 4 দেওয়া আছে, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। হ্যাঁ, এটা আবার যদি দুইটাই মাইনাস হয়, দুইটাই যদি মাইনাস হয়, এইখানে এইটার এই সূত্রটার বাংলা হলো যে প্রথম পদ স্কোয়ার যোগ স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলির যোগফল গুণ প্রথম পদ, তারপরে হলো যোগ স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর গুণফল। এই সূত্রটি কিন্তু অনেক কাজে লাগবে তোমাদের, এ ধরনের অঙ্ক আছে। তো আমরা এখানে এই পরিশিষ্টতে যেটা আমাদের দেখতে বলা হয়েছিল সেটা আমরা দেখলাম। এখন আমরা পুনরায় আবার ওই অধ্যায়ে চলে যাই, হ্যাঁ, যে অধ্যায় কী ছিল এখানে। তারপরে দেখো যে বাকিটুকু যেহেতু আলোচনা করা হয়েছে এদিকে, তারপরে ওইটার পরের থেকে আমরা শুরু করি। দৈনন্দিন জীবনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। বীজগণিতের প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতের সূত্র বা সংখ্যকের সূত্র বলা হয়।
এটা কিন্তু আমরা ওখানেও পড়েছি। নানাবিধ গাণিতিক সমস্যা বীজগণিতীয় সূত্রের সাহায্যে সমাধান করা যায়। সপ্তম শ্রেণীতে প্রথম 4টি সূত্র ও এদের সাথে সম্পৃক্ত সিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আলোচনা কিন্তু করে ফেলছি অলরেডি। এই অধ্যায়ে সেগুলো পুনরুল্লেখ করা হলো এবং এদের প্রয়োগ দেখানোর জন্য কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। শিক্ষার্থীরা প্রয়োগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। এই অধ্যায়ে বীজগণিতিক সূত্র প্রয়োগের দ্বিপদী ত্রিপদী রাশির বর্গ ঘন নির্ণয়, মধ্যপদ বিশ্লেষণ, উৎপাদক এবং এদের সাহায্যে কিভাবে বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু নির্ণয় করা যায় তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই যে দ্বিপদী ত্রিপদী এইগুলো তোমরা ক্লাস 7-এ জেনে আসছো, ক্লাস 6-এ যখন পড়েছো যে কোনটা একপদী রাশি, কোনটা দ্বিপদী রাশি, কোনটা ত্রিপদী রাশি বা কোনটা বহুপদী রাশি, সেটা তোমরা শিখে আসছো। এই বিষয়ে আর আমি আলোচনা করছি না। এরপরে এখানে বলা হচ্ছে যে অধ্যায় শেষে শিক্ষার্থীরা বীজগণিতের সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নিরূপণ করতে পারবে, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ত্রিপদী রাশির ঘন নির্ণয়, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। মধ্যপদ বিশ্লেষণের সাহায্যে রাশিমালার উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ বলতে আমরা যেটাকে মিডিল টার্ম উৎপাদক বলি সেটা। বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। বীজগণিতীয় সূত্রাবলী সপ্তম শ্রেণীতে বীজগণিতীয় প্রথম 4টি সূত্র এদের সম্পৃক্ত সিদ্ধান্তগুলো আলোচনা করা হয়েছে, এখানে সেগুলো পুনরুল্লেখ করা। তার মানে আমরা পরিশিষ্টতাও পড়লাম এবং এই সূত্রগুলো যে সপ্তম শ্রেণীতে আলোচনা করা হয়েছে এটা আমি আগেও বলেছি, তো এইটা আমরা আর আলোচনা করছি না। এইখানে কিন্তু আর একটু ওই যে ছকটা ছিল এখানে আবার একটু ভালো করে দেওয়া হয়েছে। ভালো করে বলতে এই জায়গায় পি কিউ দিয়ে প্রকাশ করা হয়েছিল, এখানে কিন্তু সরাসরি লিখে দেওয়া হয়েছে। এটা গুণ করে এটা পাওয়া যায়, এটা গুণ করে এটা গুণ করে এটা পাওয়া যায়, এটা গুণ করে এটা পাওয়া যায়, আর এটা গুণ করে এটা পাওয়া যায়। আর পুরোটা যখন আমরা নির্ণয় করবো তখন তো এটা পাওয়া যাবে। এই সূত্রটা এখানে বিস্তারিতভাবে করে যাচ্ছে, এটা আমি আর দেখালাম না তোমাদের। তো এখন এখানে ওই যে সূত্রগুলো আমরা দেখে আসলাম প্রত্যেকটা সূত্রে এইভাবে দেখানো হয়েছে। এখানে অনুসিদ্ধান্ত ওখানে আমরা 4 পর্যন্ত দেখছি সূত্র। এখানে 5 নম্বর অনুসিদ্ধান্তটা দেখো যে 2 × a² + b² সমান a + b² + a - b² হয়। এটা কিন্তু এই 2টা যখন এদিকে আসবে তখন কিন্তু এখানে আরেকটা সূত্র হয়ে যাবে যে a² + b² সমান a + b² + a - b²/2। এভাবেও কিন্তু সূত্রটা অনুসিদ্ধান্তটা হয়। এরপরে 6 নম্বর, এই 6 নম্বরে দেখো 4ab সমান কি a + b² - a - b², বা এই 4টা যখন এদিকে চলে আসবে তখন এই 2 হয়ে যাবে, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার হবে, অর্থাৎ এই 4টাই কিন্তু নিচে চলে আসলো। তাহলে 2² অর্থাৎ ab সমান a + b/2² - a - b/2²। এটা তোমরা যে করতে পারবে অবশ্যই, তারপরে যদি করার অভ্যাস না থাকে তাহলে একটু শিখে নাও যে যখন ab সূত্র বলতে বলা হবে তখন ab সমান a + b/2² - a - b/2²। এরপরে উদাহরণ এখানে 1, 2, 3 এই প্রত্যেকটা উদাহরণ আমি তোমাদের বোর্ডে লিখে ইনশাআল্লাহ এরপরের যে ভিডিওটা আছে এই ভিডিও থেকে শুরু করব এবং এই কাজ শিরোনামের যতগুলো অঙ্ক আছে উদাহরণগুলো বুঝিয়ে দিব এবং কাজ শিরোনামের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে শুধু আমরা প্রথম অধ্যায় এই চতুর্থ অধ্যায়টা যে শুরু করলাম সেই বিষয় নিয়ে একটু আলোচনা করেছি এবং যে সূত্রগুলো তোমাদের সামনে দেখালাম আমি, এই সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবে। যেমন a² + b² যদি তোমরা ধরো তখন বলবো যে এটার অনুসিদ্ধান্ত হলো a + b² - a + b² - 2ab। a² + b² সমান আরেকটা হয় a - b² + 2ab। অর্থাৎ এটা মনে রাখার উপায় হলো যখন এখানে দেখো যে a² + b², এটাও তো a² + b², এটাও a² + b², তো দুই রকম হয়। কি হয় যখন এখানে প্লাস হবে তখন এখানে মাইনাস হবে, যখন এখানে মাইনাস হবে তখন এখানে প্লাস হবে। আবার কখন প্লাস হবে কখন মাইনাস হবে আমরা যখন অঙ্ক করব তখন দেখব যে মান দেয়া থাকবে
মান দেওয়া থাকবে কি প্লাসের মান দেওয়া থাকবে, তখন আমরা এটা ব্যবহার করব, মাইনাসের মান যখন দেওয়া থাকবে তখন এটা ব্যবহার করবো। যাই হোক, এই সূত্রগুলো এবং এই সিদ্ধান্তগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবে। আর এইখানে এই সূত্রটাই 4 নম্বর সূত্রটা কিন্তু পরিশিষ্ট তো ছিল, আমি যদিও বলেছি ওখানে, কিন্তু এখানে কিন্তু কথায় লেখা আছে, আমি যেটা বলেছিলাম সেটা লেখা আছে। দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ, এই যে প্রথম পদ একই হলে তাদের গুণফল হবে প্রথম পদের বর্গ। যে প্রথম পদের বর্গ স্ব চিহ্নযুক্ত দ্বিতীয় পদের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল এবং স্ব চিহ্নযুক্ত দ্বিতীয় পদদ্বয়ের গুণফলের সমষ্টির সমান। যাই হোক, তোমরা এগুলো মুখস্থ করে ফেলো। ইনশাল্লাহ আমি এর পরবর্তী থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে উদাহরণ এবং যে কাজের যে অঙ্কগুলো আছে বা অনুশীলনের অঙ্কগুলো আছে পর্যায়ক্রমে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যাতে তোমার মতো উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।